একজন আমাকে প্রশ্ন করেছে, মানে আপু পোর্স কি পুরোপুরি রিমুভ হবে? এখন আমি নিজে কতক্ষণ হাসছি। এরপরে রিপ্লাই করছে, আপু পোর্স যদি পুরোপুরি রিমুভ হয়, তাহলে আমাদের স্কিন শ্বাস নিবে কিভাবে? এখন মেইন কথা হলো, যারা এই যে পার্মানেন্ট এই যে একটা প্রোডাক্টই সবকিছু শেষ হয়ে যাবে, পোর্স পুরোপুরি রিমুভ হয়ে যাবে, কথাগুলো কিন্তু মিথ্যা। পোর্স যদি পুরোপুরি রিমুভ হয়ে যায়, তাহলে আপনার স্কিন থেকে যে এক্সট্রা অয়েল, স্কিনের যে বর্জ্য যেটাকে বলে, এটা বের হবে কিভাবে? হ্যাঁ, ওপেন পোর্স ইজ দ্য প্রবলেম, বাট পোর্স কিন্তু পার্মানেন্টলি রিমুভ করা কখনোই সম্ভব না। আপনি তো কি প্লাস্টার মেরে দিবেন? না, এটা না। তবে হ্যাঁ, আপনার স্কিনে যদি অতিরিক্ত পোর্স হয়, সেটা আপনি সিরামের মাধ্যমে পোর্সটাকে মিনিমাইজ করতে পারবেন। সেটা আপনার পোর্সের উপরে ডিপেন্ড করে যে আপনার পোর্সটা কোন ধরনের। যদি অনেক এনলার্জ পোর্স থাকে এবং হচ্ছে ব্রণের স্কার সেই সাথে যুক্ত থাকে, তাহলে আপনি এক ধরনের সিরাম ইউজ করবেন। আর যদি আপনার নরমাল পোর্সটাই যদি ওপেন পোর্স হয়ে যায়, যে পোর্সটা ভিজিবল, তাহলে আমি বলবো যে এই যে ৳১৯৯ আমাদের পেজে সবসময় অফার থাকে, এই সিরামটা এনাফ। এটা কিন্তু এই যে আমি মাঝে, মাঝে প্রায়ই ইউজ করি। বয়স হয়েছে তো 36, পোর্স মাঝে, মাঝে কিন্তু একদম ভিজিবল হয়ে যায়। যখন আমার মাঝে, মাঝে আমি খুব ডিপ্রেশনে থাকি বা অনেক কাজের চাপ থাকে, পোর্স ভিজিবল হয়ে যায়। তখন কিন্তু আমি এই সিরামটা ইউজ করি। আর স্কিনটায় এনাফ। এইটা স্কিনটা একটা গ্লোয়িং ইফেক্টও দেয়। পোর্স গুলো মিনিমাইজ হয়। তারপরে হচ্ছে পোর্সের ভিতরে যে এই যে হোয়াইট হেড গুলো থাকে না, গুড়ি, গুড়ি দানা, যে আমরা আম স্কিন ঠিকভাবে ক্লিন না করলে বা পোর্স গুলো ওপেন থাকলেও ভিতরে যখন সিরামটা জবে, তখন কিন্তু এই দানাদার এই ব্যাপারটা হয়। তো এই সিরামটা ইউজ করলে এই প্রবলেম গুলো মোটামুটি আল্লাহর রহমতে থাকে না, ক্লিয়ার হয়ে যায়। তো দয়া করে এই ধরনের কথা বলবেন না যে আপু এটা কি একদম পার্মানেন্ট রিমুভ হয়ে যাবে?